যুবকদের জন্য বলছে শিক্ষা গ্রহণ করো যুবক ভাইয়েরা। ছোট্ট ছোট্ট দুইজন বালক মাস এবং মুয়াজ, দুইজন বালক রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরাও যুদ্ধের ময়দানে যেতে চাই, ইয়া রাসূলুল্লাহ একটু পারমিশন কি দিবেন? আমাদের তো মনে অনেক আশা যুদ্ধের ময়দানে যাব, অনুমতি কি আপনি দিবেন নাকি ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলছে, ও মুয়াজ, ছোট্ট ছোট্ট তোমরা দুইজন বালক, তোমরা কেমনে যুদ্ধের ময়দানে যাবে? তোমাদের তো তেমন শক্তি নাই, শরীরে তেমন শক্তি তোমাদের নাই, তোমরা কেমনে যুদ্ধের ময়দানে যাবে? রাসূলের কথা শুনে মাস মুয়াজ চিন্তা করলো, রাসূল হয়তো বলছে আমাদের তেমন কোনো শক্তি নাই, রাসূলকে কি বলতে হবে? রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি মনে করেন আমাদের শরীরে কোনো শক্তি নাই, তাহলে একটা কাজ করতে পারেন, আমাদের দুই ভাইকে আপনি কুস্তিতে লাগায়া দিতে পারেন। কিসে? কুস্তিতে। এইদিকে এক ভাই ছিল একটু বড়, আর এক ভাই ছিল একটু ছোট। বলেন তো ছোট ভাইয়ের শক্তি বেশি নাকি বড় ভাইয়ের শক্তি বেশি হবে? বড় ভাইয়ের শক্তি বেশি। দুইজন বালক রাসূলকে বারবার আকুতি মিনতি করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি মনে হয় আমাদের কোনো শক্তি নাই, আপনি কি একটু আমাদেরকে শক্তি পরীক্ষা করবেন নাকি, একটু কুস্তিতে লাগায় দিবেন নাকি? রাসূলকে বারবার যখন বলছে, রাসূল বলছে এরা তো নাসর বান্দা, যুদ্ধের ময়দানে গিয়ে ছাড়বে। রাসূল বললেন, ও দুইজন গোলাম, তোমরা দুইজন কুস্তিতে লেগে যাও। মাস কুস্তি শুরু করলো, ছোট ভাইকে নিচে ফেলে দিয়েছে বড় ভাই। এবার ছোট ভাই মুখটা আগায় নিয়ে বড় ভাইয়ের কানে কানে বলছে, ভাই রে, তুমি কি যুদ্ধের ময়দানে একাই যাইতে চাও? আমি তো তোমার যে ছোট, তোমার মতো শক্তি তো আমার নাই। ও আমার ভাই, আমাকে একটু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সুযোগ করে দাও। বড় ভাই বলছে, কেমনে তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সুযোগ করে দেব? ছোট ভাই বলছে, ভাই রে, কেমনে সুযোগ করবো আমি তোমাকে বলি, একবার তোমাকে আমি নিচে ফেলবো, আবার তুমি আমাকে নিচে ফেলবে। রাসূল যখন দেখবে কেউ বিজয়ী হয় না এবং কেউ জয়ী হয় না, রাসূল ওই সময়ে দুইজনকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা কত বুদ্ধি দেখেন তাদের। রাসূলকে বলছে কুস্তি লড়াইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে কুস্তিতে লাগিয়ে দিয়েছেন। এইভাবে যখন এক ভাই ছোট ভাই যখন বড় ভাইকে একবার নিচে ফেলে, আর একবার বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে, এইভাবে যখন বারবার কেউ বিজয়ী হয় না আবার কেউ জয়ী হয় না, রাসূল বললেন, নাসর বান্দা, তোমরা তো যুদ্ধের ময়দানে যাবে, অনুমতি দিয়ে দিলাম। ও মাস মুয়াজ, তোমরা দুইজন অবশ্যই অবশ্যই যুদ্ধের ময়দানে যাবে। আমার ভাইরা, রাসূল বলছে, তোমরা তো তরবারি তো তুলতে পারবে না, তরবারি তোমাদেরকে দেওয়া যাবে না, কি দেব? ও মাস মুয়াজ, তোমাদেরকে ছোট্ট ছোট্ট দুইটা খেজুরের ডাল তোমাদেরকে দিলাম, এই খেজুরের ডাল দিয়ে তোমরা যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুরের ঢালের মধ্যে আল্লাহর কুদরতি হাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই তলোয়ারের ধারের চেয়ে খেজুরের ডালের ধার আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে দুই ভাই চলে গিয়েছে, সকলের হাঁটুর নিচে পড়ে আছে। কাফের বেঈমানরা সাহাবারা যুদ্ধ করছে, হাজার হাজার কাফের আর সাহাবারা যুদ্ধ করছে। দুইজনেরা যুদ্ধ করতে করতে দুইজন বালক যুদ্ধে উপস্থিত হয়েছে। হওয়ার পরে আমার ভাইরা, দুইজন বালক চিন্তা করছে, আমরা তো সবার সাথে যুদ্ধ করলে চলবে না, আমরা দুইজন যখন এখানে এসেছি, আমাদের উচিত এখানে বড় বড় জালেমকে তাকেই আমরা ধরবো। সুবহানাল্লাহ কবেন না? কোন জালেম? বড় জালেমকে, আবু জাহেল। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে আবু জাহেলকে তারা টার্গেট করলো। দেখলো বিশাল বড় ঘোড়া, ঘোড়ার ভিতরে বিশাল বড় তরবারি নিয়ে বিশাল বড় একজন মানুষ, সবার চেয়ে উঁচা দেখা যায়। তারা চিন্তা করলো হয়তো এইটাই আবু জাহেল হবে, কাউকে টার্গেট করবো না, আমরা দুই ভাই মানুষের পায়ের ফাঁক দিয়ে চলে যাব, নিজ দিয়ে চলে যাব, গিয়ে দুইজন আবু জাহেলকে টার্গেট করব, আবু জাহেলকে পৃথিবী থেকে বিদায় করে দেব। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, দুইজন ভাই আবু জাহেলকে টার্গেট করে দুইজন ভাই দৌড় মারলো।
দৌড় দিয়ে দুইটা খেজুরের ডাল দিয়ে আবু জাহেলের ঘোড়ার দুই পায়ে দুইটা কোপ দিয়েছে। আবু জাহেলের ঘোড়ার পা দুটা ভেঙে গিয়ে আবু জাহেল সহ ঘোড়া সহ জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না আমার ভাইরা, দুইজন ভাই আবু জাহেলের দুইটা হাত কেটে জমিনে পড়ে গেছে। দুইটা ভাই সঙ্গে সঙ্গে আবু জাহেলের বুকের উপরে চড়ে আবু জাহেলকে এই পৃথিবী থেকে বিদায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সেই জন্য মুসলমানদের শক্তি সামর্থ্যের প্রয়োজন হয় না, মুসলমানদের প্রয়োজন হয় খাঁটি ঈমানের। ঠিক কিনা বলেন? ইমানি পাওয়ার দেখে কাফের বেঈমানরা পালাতে বাধ্য হবে। সেই জন্য ও দুনিয়ার মুসলমানেরা কিসের এত ভয়, কিসের এত টেনশন? আল্লাহ বলেছে মুমিনদের টেনশন নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। মুমিনদের সাথে এই পৃথিবীর কোনো মানুষ না থাকতে পারে। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনরা, তোমাদের কোনো ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ও মুমিনরা, তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। আমার ভাইরা, যুবক ভাইরা, আপনাদের মতোই যুবক যুদ্ধের ময়দানে যতগুলো যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে যুবক ভাইদের ভূমিকাই কিন্তু বেশি ছিল। এই গণঅভ্যুত্থান ঘটাইছে কারা? যুবকেরা। 5 আগস্টের পরে এই শান্তির দিন নিয়ে আসছে কারা? যুবকেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যতগুলো যুদ্ধ হয়েছে, বিগ্রহ হয়েছে, সমস্ত যুদ্ধে যুবক সাহাবাদের ভূমিকাই বেশি ছিল। সুবহানাল্লাহ পড়েন। ও যুবক ভাইরা, সেই জন্য সাহাবার থেকে শিক্ষা নিতে হবে। ফ্রি ফায়ার, পাবজি আজ থেকে ছুঁড়ে ফেলে দাও। ও যুবকেরা, ভালো হয়ে যাও। আজ থেকে ফ্রি ফায়ার, পাবজি বাদ দাও, গার্লফ্রেন্ডকে বয়কট করো, আল্লাহওয়ালা হয়ে যাও। এমন যোগ্যতা অর্জন করো যেন গার্লফ্রেন্ড কেন, মেয়ের বাবা যেন তোমাদের পিছনে ঘোরে। যুবকেরা, কথা নাই, শরম পেয়েছো, লজ্জা পেয়েছো? এমন যোগ্য করে নিজেকে তোলো যেন মেয়ের বাবা তোমার পিছনে পিছনে ঘোরে। তোমরা ওই গার্লস স্কুলে অনেক যুবক দেখা যায় বাইক থামিয়ে ওই মেয়েদেরকে শীষ দিচ্ছে, বাঁশি বাজাচ্ছে, মেয়েদের সাথে টাঙ্কি মারছে। মারে কিনা? ও যুবকেরা, সাবধান হয়ে যাও। চরিত্র ভালো করো, চরিত্র ভালো করো, সাবধান হয়ে যাও। সেই জন্য আমি, মা, যারা মানে যুবকদের যারা বাবারা যারা আছেন তাদেরকেও বলতে চাই, আপনার ছেলের চরিত্র নষ্ট হবে না, আপনার ছেলেকে বিয়ে দেওয়ার প্রয়োজন আছে। এই যে আওয়াজ দিচ্ছে, ঠিক কেন বলেন? কারণ যেই সমাজে বিয়ের হার বেশি, সেই সমাজে জেনার হার কম। কথা বলো না কেন? যেই সমাজে বিয়ের হার বেশি, সেই সমাজে জেনার হার কম। আবার যেই সমাজে জেনার হার বেশি, সেই সমাজে বিয়ের হার কম। আজকে আমরা বাবারা যারা আছি, আমরা মনে করি আমার ছেলে নিজের পায়ে দাঁড়াক। কিসের পায়ে? আরে আপনি কি দেখেন না আপনার ছেলে কি অন্য পায়ে দাঁড়িয়ে আছে? নিজের পায়ে তো দাঁড়িয়ে আছে। রিজিকের মালিক কে? স্ত্রীকে খাওয়ানোর টেনশন আপনার করতে হবে না। খাওয়াবে কে? আল্লাহ। এই মানুষের, সব মানুষের রিজিক দাতা কে? আল্লাহ রিজিক দেন। সেই জন্য কেউ টেনশন করবেন না। সেই জন্য যুবকেরা আবার মনে করো না কিছুই করলা না, নিজেকে কিছু করে দেখাতে হবে। যে বাবাকে বলবা বাবা বিয়ে করবো, এমনি বলবা? বাবাকে কিছু করে দেখাতে হবে যে আমি করেছি একটা কাজ, আমি ভালো কিছু করছি। ঠিক না বলেন? নিজের যোগ্যতা অর্জন করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কারণ এই পৃথিবীতে যতগুলো সাকসেসফুল লোক আছে তারা অল্প বয়সে বিয়ে করেছে। আপনারা জানেন কিনা? আপনারা জানেন কিনা জানি না আমি, এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 25 বছর বয়সে বিয়ে করছেন। এই পৃথিবীতে যতগুলো সাকসেসফুল লোক আমরা দেখতে চাই, শেখ আহমদুল্লাহর নাম শুনেছেন? অল্প বয়সে বিয়ে করেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারি অল্প বয়সে বিয়ে করেছেন। তাহলে সফলতা অর্জন করলে একটা কথা আপনাদেরকে বলতে চাই,
আপনার স্ত্রীর মর্যাদা আপনি তখন দিতে পারবেন যখন আপনি বিয়ে করার পরে সফলতা অর্জন করবেন। কথা বুঝতে পেরেছেন? যদি সফলতা অর্জন করে বিয়ে করেন তখন স্ত্রীর কোনো দাম থাকবে না আপনার কাছে। কিন্তু স্ত্রী যদি আপনাকে আদর্শ করে পড়াশোনা করায় যে তোমরা এটা করো সেটা করো, মানুষের মতো মানুষ হতে হবে, তখন স্ত্রীর কদরটা আপনি বুঝতে পারবেন। দুজনের ভিতরে মিল মহাব্বতের একটা বিষয় আছেই তো, সেটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ করবেন না? আবার যুবকেরা মনে করো না যে কিছুই করব না, নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজন আছে, নিজে কিছু করে দেখানোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন, সকল বলছি আমিন।